জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমার তো কেন জানি মনে হয় আপনারা ভালো নেই। ভালো থাকলে, সুস্থ থাকলে এই ভিডিওটা তো আপনারা দেখার জন্য আসতেন না। এমন একটা যন্ত্রণার মধ্যে আপনারা আছেন, লজ্জায় ঘৃণায় কারো কাছে কোনো কিছু বলতে পারতেছেন না। কেননা আপনারা নারীর কাছে পরাজিত হয়ে গেছেন। আপনি আপনার পৌরসত্বকে অ্যাপ্লাই করতে পারেননি। আপনার পৌরসত্ব দুমড়ে মুচড়ে ভেঙে চুরে খান খান হয়ে গেছে। যখন 1 মিনিটের মধ্যে পানি বের হয়ে আসছে, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার পৌরসত্ব? কোথায় ছিল আপনার ব্যক্তিত্ব? কোন রকমের মুখ চোখ কালো করে এক অসহ্য যন্ত্রণা নিয়ে সারা রাত উপর হয়ে পড়েছিলেন। ঘুম কিন্তু আসেনি। ওই যে ব্যর্থতা, নারীর কাছে ব্যর্থ হয়ে গেছেন, সেই জন্য কিন্তু ঘুম আসেনি। সকালবেলা মেজাজ খিটখিটে, কোনো কিছু ভালো লাগে না। নিজের প্রিয় স্ত্রী বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলতেছে, যাও বাজার করে নিয়ে আসো। ঝাড়ি দিয়ে বলতেছে, সে পাওয়ার দেখাইতেছে। কেননা তাকে আপনি ডমিনেট করতে পারেননি, অর্থাৎ আপনি বিড়াল মারতে পারেননি। সেই জন্য সারাদিন এমন আচরণ আপনার সাথে করেছে বা করতেছে, আপনি যেটা চিন্তাও করতে পারেননি। ভাতের প্লেটটা আপনার সামনে এনে দেবে তো দূরের কথা, পারলে এমন হয় ভাতের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় আপনার দিকে। কেননা আপনি পরাজিত, আপনি ব্যর্থ, আপনি আপনার পৌরসত্বকে জাহির করতে পারেননি, নিজেকে অ্যাপ্লাই করতে পারেননি। গতকালকে এক পেশেন্ট আমাকে বলতেছিল যে স্যার, লজ্জার কথা আর কি বলবো, আমি বিয়ে করিনি, কিন্তু আমার একটা বান্ধবী আছে, তার সাথে আমার কোনো দৈহিক সম্পর্ক নেই, কিন্তু তার সাথে আমার ফোনে নিয়মিত কথা হয়, ফোনে নিয়মিত যোগাযোগ হয়। এমন একটা অবস্থা হয় স্যার, তার সাথে আমি কথা বলতেছি, এদিক দিয়ে নিচ দিয়ে আমার পানি চলে আসছে বা পানি বের হয়ে গেছে। তখন আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিলে সে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ করে তুমি কল কেটে দিলে, কারণটা কি? কি হলো তোমার, হঠাৎ করে তোমার মন খারাপ হয়ে গেল যে? কি হলো? লজ্জায় আমি তাকে বলতে পারি না আমার যে এই সমস্যা হয়ে গেছে বা এই সমস্যা হয়ে যায়। কেন রে বাবা, কেন হয়ে যায়? মটকা গরম হয়ে যাওয়ার কারণে, মাথা গরম হয়ে যাওয়ার কারণে মনের মধ্যে কামুক চাহিদা এমন ভাবে দাও দাও করে জ্বলতে থাকে, যাকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে মধু গলে পানি হয়ে যায়। অর্থাৎ ওই যে পানি বের হয়ে আসে, নিচ দিয়ে বের হয়ে আসে। করতেছেন তো কত কিছু, করতেছেন না? কত হালুয়া টালুয়া, কত কিছু খাইতেছেন, রাস্তার ফুটপাত থেকে, অলিতে গলিতে থেকে যে যা বলতেছে তাই করতেছেন, তাই সেবন করে যাচ্ছেন, মাগার সুস্থ হইতে পারতেছেন না। এই যে আজকেও তো আমি এমন একটি টোটকা বা রেমেডি শেয়ার করব, যেটা কাজে লাগবে, কাজে লাগার কথা, কিন্তু এটা দৈহিক সমস্যার সমাধান করবে, অর্থাৎ ক্ষণিকের জন্য দ্রুত বীর্যপাত বন্ধ করে দেবে। স্থায়ী সমাধান কি করে করবেন? এই রেমেডিটি খাওয়ার পরে তো 1 মাস বা 2 মাস ভালো থাকবেন, কিন্তু 2 মাস পরে আবার তো সেই একই সমস্যা হবে। কারণটা কি, কেন 2 মাস পরেই আবার সেই একই সমস্যা হবে? কারণটা হলো আপনি পাগল, নিয়ে আপনার মাথা গরম। গ্রামে অনেকেই বলে না, কেউ একটু পাগলামি করলে বা ঝগড়াঝাটি খুব বেশি করলে তাকে বলা হয় না যে ওটা হলো মাথা গরম, তাহলে মাথা মোটা। ওই মাথা মোটাদেরই কিন্তু এই দ্রুত বীর্যপাত হয়। আপনারা যারা এই দ্রুত বীর্যপাত সমস্যায় আছেন, তাদের সমস্যা তো ওইটাই যে আপনারা হলো মানসিক রোগী, আপনাদের মাথা গরম নিয়ে। প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা বোঝেন না যে আপনাদের মাথা গরম। ছোট্ট একটা উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই, আপনাদের উদাহরণ দিয়ে দিই। আপনারা সহবাসে যাওয়ার আগে কি করেন? সহবাসে যাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেই মনে মনে কামক চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে আমি এই করব, সেই করব, এটা করব, আজকে আমি এতক্ষণ থাকবো, কালকে পারি নাই, কালকে আমি ব্যর্থ হয়ে গেছি, আজকে আমি অনেক কিছু খাবার টাবার খাইছি, 2টা ডিম খাইছি, 1 গ্লাস দুধ খাইছি, মধু খাইছি, ঘি খাইছি, আরো অনেক কিছু খাইছি। আজকে খবর আসছে, কিসের ঘোড়ার ডিমের খবর আছে? যাওয়ার পরে 1 মিনিটের মধ্যে শেষ, ঠাস করে পানি বের হয়ে আসছে। বরঞ্চ কি হয়েছে, গতকালকে যেটুকু টাইম পেয়েছিলেন আজকে তার চেয়ে আরো বেশি দ্রুত বেগে চলে আসছে। কারণটা কি? কারণ হলো আজকে মদটা একটু বেশি গরম হয়ে গেছিল। ওই যে যে খাবারগুলো খাইছেন, ভালো মন্দ খাবার খাইছেন না, ওই যে 2টা ডিম, 1 গ্লাস দুধ, ঘি, মধু খাইছেন, মদটা গেছে আরো বেশি গরম হয়ে। তো থাকবে কোথা থেকে? পাত্রে গেছে হিট বেশি হয়ে। হিট বেশি হয়ে যাওয়ার কারণে
দুধ উপর দিয়ে পড়ে গেছে, সেই দুধটাকে দমিয়ে রাখতে হবে। তো কিভাবে দমিয়ে রাখতে হবে? চুলার আঁচ বা হিট কমিয়ে দিতে হবে। অতিরিক্ত ওরকম ভালো মন্দ খাবার খেয়ে না, মনকে কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারেন না বিধায়িত এই সমস্যাটা হচ্ছে। দ্রুত বীর্যপাতী রোগী যারা আছেন তারা ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের সারাক্ষণ মাথার মধ্যে খারাপ চিন্তা আসে, অর্থাৎ কামুক চিন্তা আসে সারাক্ষণ। পারেন না কিন্তু কিচ্ছু, ঘোড়ার ডিম কিচ্ছু পারেন না কিন্তু, সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট, কিন্তু ওই যে মাথার মধ্যে সারাক্ষণ খারাপ চিন্তা আসে। কিসের কারণে? ওই মাথা গরমের কারণে। এটাকে বলে কি? অর্থাৎ এই যে রোগটা, এটাকে বলে কি? যে মাথার মধ্যে সারাক্ষণ খারাপ চিন্তা আসে বা সবসময় উত্তেজিত হয়ে যান, এটাকে কি বলে? এটাকে বলে বাইপোলার ডিজঅর্ডার, বা অনেকে এটাকে সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বলে থাকে। অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত খারাপ চিন্তা বা কামুক চিন্তা, এটা একটা মানসিক রোগ। এটাকে ভয়াবহ মানসিক রোগ বলা হয়েছে। এই যে আপনি কথায় কথায় রেগে যান, সারাক্ষণ অস্থির, সারাক্ষণ অস্থির, কোথাও স্বস্তিতে নেই আপনি। যে কোনো একটা কাজ করতে গেছেন, কাজের মধ্যে তো 14 বার ভুল হয়, কাজ তো করতেই পারেন না, কারণ হচ্ছে আপনার মাথা গরম, তো কাজ করতে পারেন না। তো আর কাজের প্রতি তো কোনো মনোযোগ নেই, সব জায়গায় অস্থির, সব জায়গায় অস্থির, এক ভয়াবহ মানসিক রোগী আপনারা। কিন্তু এই সত্য কথাগুলো বলতে গেলেই আপনাদের কষ্ট হয়ে যায়। ওই যে রেমিডি বা টোটকার কথাটি বলছি একটু আগে, এখন তাড়াতাড়ি করে ভিডিও টেনে ওই জায়গায় যাচ্ছেন, তারপরে ওই রেমিডি খেয়ে বসে থাকবেন। আর মনে মনে ভাববেন কি ব্যাপার, সমাধান তো হলো না, মনে যে কথা বললো সমাধান তো হলো না। ওই নিয়ে কথা কি শুনছেন? এই যে ভিডিওটা এত বড় হইতেছে, এত বকর বকর করতেছি, কথা শুনতেছেন? সমস্যাটা কোথায় ধরিয়ে দিতেছি বুঝতে পারতেছেন না? এই সমস্যার সমাধান করছেন? ওই রেমিডি খেলে যে কাজে লাগবে, কিসের জন্য কাজে লাগবে? ওই রেমিডি খাওয়ার কি কোনো দরকার আছে? স্বাভাবিক খাবার খেলেই তো দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হয়ে যায়, উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যায় স্বাভাবিক খাবার খেলে। যদি মানসিক সমস্যার সমাধানটা করতে পারেন, অর্থাৎ ওই যে মাথাটাকে যদি ঠান্ডা রাখতে পারেন, তাহলে তো এই সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। এর জন্য তো আলাদা কোনো কিছু দরকার হয় না। হাজার হাজার টাকা খরচ করতেছেন, হাজার হাজার টাকা, অনেকে নাকি আবার লাখ লাখ টাকা খরচ করতেছে এই দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য। কেন? যাদের কাছ থেকে ওষুধপত্র কিনতেছেন, এই যে হালুয়া টালুয়া কিনতেছেন, তাদের কাছে জানতে চান না যে কেন হয় আমাদের এই সমস্যাগুলো? তারা বলেন আপনাদের? বলবে না তো, বলার কথা না তো, বা এমনও হতে পারে তারা জানেই না। ওই এক কবিরাজি বই, ওটাই থেকে দেখে দেখে টোটকা দেব আর সমাধান হয়ে যাবে, এতই সহজ? ওই কবিরাজি বইয়ের মধ্যে কোথা থেকে এটা হয় বা এই সমস্যাগুলো হয় লেখা থাকে না ওখানে। ওখানে শুধু টোটকা ফোটকা কথাই লেখা থাকে, আর তাবিজ কবজের কথাই লেখা থাকে। মানসিক সমস্যার কথা সেখানে লেখা থাকে না। মানসিক সমস্যার বিষয়ে জানতে হলে আবার আলাদা কিছু সাবজেক্ট বা আলাদা কিছু বিষয় পড়তে হবে বা জানতে হবে। যেমন সাইকোলজি আছে, অ্যানাটমি, বোটানি, বায়োলজি, ফার্মেসি, এগুলো সম্পর্কে জানতে হবে। এই সাবজেক্টগুলো আবার ভালো করে পড়তে হবে যদি মানসিক সমস্যার সমাধান সম্পর্কে জানতে চান। আর মানসিক সমস্যার সমাধান না হলে এই দ্রুত বীর্যপাত কখনোই বন্ধ হবে না, কখনো হবে না। যতই ওষুধ খানা, যা কিছুই করেন, কাজ হবে না। ওই যে বললাম, সর্বোচ্চ 1 মাস ভালো থাকবেন, তারপর আবার সেই একই সমস্যা, কাজ হবে না। আর ওই যে আরেকটা জিনিস, ওটাও তো বন্ধ করতে পারেন না, ওই যে হাতের কাজ যেটা করেন আর কি, ওটাও কিসের জন্য করেন? ওটা তো মাথা গরমের কারণে করেন। ডোপামিন হরমোন অত্যাধিক পরিমাণে রিলিজ হয়, সেই জন্য আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে বাধ্য হন। অর্থাৎ আপনি মাথা গরমের রোগী, যেটাকে বাইপোলার ডিজঅর্ডার বলা হয় আর কি। তো সমাধান কি হালুয়া খেলে হবে? হালুয়া খেলে হবে না, আগে মনের সমস্যার সমাধান করতে হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। আপনি যদি গোপন সমস্যার সমাধান করতে চান, এই যে উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত, মাস্টারবেশন বা হস্তমৈথুন, এগুলো যদি বন্ধ করতে চান, আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। অনেকে কাউন্সেলিং কি সেটা বুঝতেই পারেন না। অনেকে নাকি আমাদের ভিডিও 2-3 বছর ধরে দেখেন, কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কাউন্সেলিং এর কথা বলা হয়, কিন্তু বুঝতেই পারেন না। কাউন্সেলিং হলো কথা বলা, যেটাকে কনভারসেশন বলে। কথার মাধ্যমে আপনার ভেতর পরিবর্তন করে দেওয়া হবে। সেখানে অনেক বিষয় থাকবে, মেডিটেশন থাকবে, সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকবে, মোটিভেশনাল কাউন্সেলিং থাকবে, খাবার দাবার কি কি হবে, কি কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন না, সেগুলো সম্পর্কে বলে দেওয়া হবে ওই কাউন্সেলিং এ। এক কথায় আপনার A to Z পরিবর্তনের কথা বলা হবে ওই কাউন্সেলিং এ।
সেই কথার মাধ্যমে এই রোগীদের সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যায়। 1 টাকার ওষুধও লাগবে না, শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। ওষুধ খাইতেছেন, খান। আজকে আমিও রেমিডিটি শেয়ার করতেছি, দেখেন কাজে লাগে কিনা। সুস্থ হওয়ার পরে নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ, ওষুধ খেয়ে দ্রুত বীর্যপাত বন্ধ করে ফেলেছি। দেখি কয়জন পারেন। এবার আসেন সেই টোটকাটি বা রেমিডিটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূলী পাউডার বা চূর্ণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ গাভীর দুধ অথবা ছাগলের দুধ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম পরিমাণ তাল মিশ্রি। কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন? একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ দিয়ে প্রথমে চাল দিতে থাকুন। দুধটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে 2 থেকে 3টি আজুয়া খেজুর বিচি ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে দুধের মধ্যে দিয়ে দেবেন এবং তার সাথে 10 গ্রাম তাল মিশ্রি দিয়ে দুধটাকে এমন ভাবে চাল দেবেন যেন 1/2 লিটার কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে পাত্র থেকে নামিয়ে নরমাল করে নেবেন। সেই দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ শতমূলী পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে। কন্টিনিউ 1 মাস আপনারা সেবন করে যান। দেখুন সমস্যার সমাধান হয় কিনা। হবে, তবে ক্ষণস্থায়ী, স্থায়ী সমাধান হবে না। স্থায়ী সমাধান করতে চাইলেই আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হবে।